যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স এবং এডেনের টিম এনসিস্টার ল্যান্ডে চলে এসেছিল, কিন্তু সেখানে এক আয়রন ব্লাডের ট্রি জুনকে মেরে ফেলে। তো অ্যালেক্স ওই ট্রির একটা রুট কেটে তাকে ইনজোর করে দেয়। তখনই সেখানে ওই ট্রির কিছু সাথী চলে আসে যারা ভেনারেবল লেভেলে ছিল। এটা দেখে অ্যালেক্স তার ব্রোঞ্জ বক্সের সাহায্যে সেখান থেকে বের হওয়ার একটা রাস্তা ক্রিয়েট করে। এরপরে সে এডেন এবং বাকি সবাইকে বলে, তোমরা এই রাস্তা দিয়ে এখান থেকে চলে যাও, আর ততক্ষণে আমি এদেরকে আটকাচ্ছি। এটা শুনে সবাই ওই রাস্তা দিয়ে যেতে লাগে। এরপরে অ্যালেক্সও ওই রাস্তার সাহায্যে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ওই ভেনারেবল মাস্টারদের মধ্যে এক কি এবং ইউনকে ইশারা করে, যেটাতে ওরা দুজন অ্যালেক্সের উপর অ্যাটাক করতে লাগে। এখন কি এবং ইউনকে অ্যাটাক করতে দেখে অ্যালেক্স সবার প্রথমে নিজের বোনস বক্স ফেরত নেয়, কিন্তু তখনই ওই ভেনারেবল মাস্টার অ্যালেক্সের উপরে পিছন থেকে অ্যাটাক করে। তার সাথে সাথে সুযোগও পেয়ে কি এবং ইউনও সামন থেকে অ্যালেক্সের উপরে হামলা করে, যার কারণে অ্যালেক্স আহত হয়ে সান গড ট্রির কাছে তাকে একটি হোলি ওয়াটার পুলে পড়ে যায়। যার পর অ্যালেক্সের যখন জ্ঞান ফিরে আসে, তো সে লক্ষ্য করে এই হোলি ওয়াটারের কারণে তার সুপ্রিম বোন হিল হচ্ছে, আর তার সুপ্রিম বোন থেকে অনেক বেশি এনার্জিও বেরোয়, যার মানে ছিল অ্যালেক্সের সুপ্রিম বোন নেক্সট স্টেজে পৌঁছে গেছে। তখনই অ্যালেক্সের সামনে তার সুপ্রিম বোনের স্পিরিচুয়াল বডি চলে আসে, যেটা দেখে অ্যালেক্স চমকে যায়। এরপরে অ্যালেক্স ওই পুল থেকে বাইরে চলে আসে, যেখানে তার কাছে গড স্টোন আসে, যে একটু আগে সান গড ট্রির আশেপাশে থাকা ট্রেজার কালেক্ট করতে চলে গিয়েছিল। তার সাথে সাথে সে অ্যালেক্সের জন্য একটা বিশেষ ট্রেজারও নিয়ে এসেছিল। তো অ্যালেক্স তাকে বলে, চলো আমরা সান গড ট্রির আরো কাছে যাই, যেখানে হয়তো আমরা আরো ভালো ভালো ট্রেজার পেতে পারি। এরপরে অ্যালেক্স ওই গড স্টোনের সাথে সান গড ট্রির কাছে চলে আসে, যেখানে ওই ট্রিকে ভালো করে দেখে গড স্টোন অ্যালেক্সকে বলে, যদি আমরা এই ট্রির ফ্রুট পেয়ে যাই তাহলে আমাদের তো কপাল খুলে যাবে, চলো ওটাকে গিয়ে খুঁজি। তখনই সেখানে ওই ভেনারেবল মাস্টার এসে অ্যালেক্সের উপর অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স তার অ্যাটাক ব্লক করে তাকে দূরে সরিয়ে দেয়, আর তাকে বলে, তোমার বাকি সাথীরা কোথায়? তো ওই মাস্টার বলে, তোমার জন্য আমি একাই যথেষ্ট। যার পরে ওই ভেনারেবল মাস্টার বলে, আমি অবাক হচ্ছি যে তুমি এত ইনজিওর্ড হওয়ার পরেও এখনো বেঁচে আছো, এর মানে তোমার মধ্যে কোনো বিশেষ ব্যাপার রয়েছে, কিন্তু এবার আর আমি তোমাকে ছাড়বো না। তাই তুমি যদি তোমার সমস্ত ট্রেজার আমাকে দিয়ে দাও তাহলে হতে পারে আমি তোমাকে জীবিত ছেড়ে দিব। এটা শুনে অ্যালেক্স তাকে বলে, তোমার কি মনে হচ্ছে না তুমি ওভার কনফিডেন্ট? কারণ হতে পারে আমি তোমার থেকে বেশি পাওয়ারফুল। যেটা শুনে ওই মাস্টার তার ডিয়ার হর্ন ট্রেজার নিয়ে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এটা দেখে অ্যালেক্স ভাবে, আমার সুপ্রিম বোনের পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে, আর এটাই সব থেকে ভালো সুযোগ সেই পাওয়ার টেস্ট করার। এদিকে ওই মাস্টার এক টর্নেডো বানিয়ে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স ওই অ্যাটাক ডিস্ট্রয় করে তার ট্রেজার নিজের হাতে নিয়ে নেয়। যার পর অ্যালেক্স তাকে বলে, তোমার ট্রেজার ভালো তো বটে, কিন্তু তেমন বিশেষ নয়। এরপরে অ্যালেক্স এবং ওই মাস্টার একে অপরের উপর অ্যাটাক করে, যার কারণে সেখানে একটা ব্লাস্ট হয়, কিন্তু এতে অ্যালেক্সের তেমন কিচ্ছু হয় না, বরং ওই মাস্টার নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে লাগে, আর মনে মনে ভাবে, অ্যালেক্স ফরমেশন গ্যাদারিং লেভেলে হওয়ার পরেও আমাকে কিভাবে হারিয়ে দিল, যেটা ভেবে সে মারা যায়। এদিকে অ্যালেক্স বলে, আমার সুপ্রিম বোন এত পাওয়ারফুল হয়ে গিয়েছে যে আমি ভাবতেও পারিনি। এরপরে অ্যালেক্স এদিকে ওদিকে সান গড ট্রির ফ্রুট খুঁজতে লাগে, যেখানে সে এক উঁচু জায়গায় চলে আসে, আর সে লক্ষ্য করে তার সামনে আরো একটি মাউন্টেন রয়েছে, যার বিষয়ে অ্যালেক্স কিছু জানতো না। কিন্তু তখনই গডস্টোন অ্যালেক্সকে বলে, এই মাউন্টেন নিশ্চয়ই মাউন্টেন অফ দ্য ওয়ার্ল্ড হবে, এর জন্য আমাদেরকে ওখানে গিয়ে অবশ্যই দেখা উচিত, কারণ আমরা সেখানে অনেক মূল্যবান জিনিস পেতে পারি। এটা শুনে অ্যালেক্স তৎক্ষণাৎ ওই মাউন্টেনে চলে আসে, যেখানে সে দেখতে পায় এডেন এবং বাকি সবাই ওই ভেনারেবল মাস্টারদের সামনে দাঁড়িয়ে আছে, যারা কোনো ট্রেজার হাসিল করার জন্য একে অপরের সামনে ছিল। যেটাতে গডস্টোনও বলে, ওই দেখো কি এবং ইউনো সেখানেই আছে। যেটাতে অ্যালেক্স বলে, আমি জানি এই দুই টিমের মধ্যে কেউই তেমন ভালো নয়। তখনই অ্যালেক্স সেখানে সান গড ফ্লাওয়ার দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে এই দুই টিম ওই ফ্লাওয়ারের জন্য একে অপরের সামনে দাঁড়িয়ে আছে। তখনই গডস্টোন বলে, আমার মনে হচ্ছে এই ফ্লাওয়ার কিছু সময় পর ফ্রুটে বদলে যাবে, এর জন্য যতক্ষণ তারা লড়াই করবে ততক্ষণ সময়ের মধ্যে আমাদেরকে এই ফ্লাওয়ার হাসিল করে নিতে হবে। ওই সময় অ্যালেক্স ওই ফ্লাওয়ারের কাছে এক অদ্ভুত অরা দেখতে পায়। তো অ্যালেক্স ওই ফ্লাওয়ারের ওপর ডিয়ার হর্ন ট্রেজার ছুঁড়ে মারে, কিন্তু ওই ট্রেজার রিফ্লেক্ট হয়ে দূরে এসে ছিটকে পড়ে। এটা দেখে অ্যালেক্স বুঝতে পারে ওই ফ্লাওয়ারের আশেপাশে কোনো স্ট্রং ফরমেশন রয়েছে। এদিকে ওই হর্ন ট্রেজার দেখে ওই ভেনারেবল মাস্টারদের মনে হচ্ছিল তাদের আরো একটি সাথী চলে এসেছে, যাকে অ্যালেক্স কিছু সময় আগে মেরে ফেলেছে। এখন এটা শুনে কি বলে, এদের টিম তো আরো পাওয়ারফুল হয়ে গেল, এখন তো আমরা অবশ্যই মারা যাব। ওই সময় ভেনারেবল মাস্টারদের লিডার বলে, তুমি লুকিয়ে কেন আছো, আমাদের সাথে জয়েন হয়ে যাও, যার পরে আমরা সবাই মিলে এই বাচ্চাদেরকে প্রাণে মেরে ফেলবো আর সমস্ত ট্রেজার একে অপরের সাথে ভাগ করে নিব। এটা শুনে অ্যালেক্স হাততালি বাজিয়ে ওদের সামনে আসে। এখন কাই অ্যালেক্সকে দেখে অনেকে বেশি খুশি হয়, আর তাকে বলে, কি আর ইউন আমাদেরকে বলেছিল তুমি হোলি ওয়াটারে পড়ে মারা গিয়েছো, কিন্তু এখন আমি তোমাকে জীবিত দেখে অনেকে বেশি খুশি। তখন ইউনো না চেয়েও অ্যালেক্সকে ওয়েলকাম করে। এদিকে ওই ভেনারেবল মাস্টারদের লিডার অ্যালেক্সের কাছে ওই হর্ন ট্রেজার দেখে বুঝতে পারে অ্যালেক্স নিশ্চয়ই খুবই স্ট্রং, আর তার কাছে কোনো সিক্রেট টেকনিক রয়েছে, না হলে কোনো ফরমেশন গ্যাদারিং লেভেলের কাল্টিভেটর ভেনারেবল মাস্টারকে হারাতে পারবে না। এর জন্য সে অ্যালেক্সের কাছে ক্ষমা চেয়ে বলে, আমাদের প্রথমে ভুল হয়ে গিয়েছিল যে আমরা তোমার সাথে পাঙ্গা নিয়েছি, কিন্তু এর বদলে আমি তোমাকে একটা সিক্রেট ট্রেজার দিতে চাই, আর তার জন্য তোমাকে আমাদের টিমে সামিল হতে হবে। এটা শুনে
অ্যালেক্স ভাবতে লাগে। তখনই সাশা অ্যালেক্সকে বলে তুমি এর কথা শোনো না, এ শুধু তোমার পাওয়ার ইউজ করতে চায়। তখনই অ্যালেক্স কি এর দিকে দেখে তো কি তার মাথা নিচু করে ফেলে, কারণ সে বুঝে গিয়েছিল অ্যালেক্স তার বিষয় জেনে গেছে। এরপরে অ্যালেক্স এডেনকে বলে যদি আমি তোমাদের টিমে সামিল হয়ে যাই তাহলে আমার কি লাভ হবে, যেটাতে এডেনে বলে তুমি এই গোল্ডেন ফ্লাওয়ারে লিকুইড রাখতে পারো। এটা শুনে ভেনারেবল মাস্টারদের লিডার বলে তুমি ভালো করে ভেবে দেখো, যদি তুমি এদের টিমে সামিল হও তাহলে এর মানে দাঁড়াবে তুমি আমাদের শত্রু, আর আমরা আমাদের শত্রুকে কখনো জীবিত ছাড়ি না। এর জন্য তুমি আমাদের পক্ষে চলে এসো। ওই সময় ওই গোল্ডেন ফ্লাওয়ার বড় হতে লাগে আর তার গোল্ডেন লিকুইড বাইরে আসতে শুরু করে। এটা দেখে সবাই ওই ফ্লাওয়ারের কাছে চলে আসে। অন্যদিকে অ্যালেক্স বুঝে যায় যদি ওই গোল্ডেন লিকুইড নিজে থেকেই বাইরে চলে আসে তাহলে কাউকেই ফরমেশনের মোকাবিলা করতে হবে না। এর জন্য সবাই এত ওয়েট করছে, না হলে তারা কখনো ওই লিকুইড হাসিল করে নিত। এদিকে ওই ভেনারেবল লিডার দেখে ওই লিকুইড প্রায় বেরিয়ে এসেছে। এটা দেখে ওই লিডার তাদের এক সাথীকে এডেনদের উপরে হামলা করতে বলে। তো এডেনের টিমও কাউন্টার অ্যাটাক করে, কিন্তু এতে ওই ভেনারেবল মাস্টারের কিচ্ছু হয় না। ওই সময় সাশা নিচে পড়ে যায় আর ওই মাস্টার তখনই তাদের উপরে অ্যাটাক করে দেয়। এটা দেখে এডেন, কাই এবং সাশাকে শিল্ড বানিয়ে প্রোটেক্ট করতে লাগে। অন্যদিকে অ্যালেক্স দূর থেকে দেখে যখন এডেন ওদেরকে বাঁচাচ্ছিল তখন কি এবং ইউন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এখন অ্যালেক্স ভাবতে লাগে তার কি করা উচিত। ওই সময় এডেনের মুখ থেকে রক্ত বেরোতে লাগে, যেটা দেখে অ্যালেক্সের মনে পড়ে আগের বার কাই তাকে একটা ডিভাইন ফ্রুট দিয়েছিল, এর জন্য তাকে ওদেরকে সাহায্য করতে হবে। এদিকে ওই মাস্টার রেগে এডেনকে একটা পাওয়ারফুল পাঞ্চ মারতে নেয়, কিন্তু তখনই সেখানে অ্যালেক্স এসে ওই মাস্টারের পাঞ্চ ব্লক করে ফেলে। যেটা দেখে এডেন বুঝতে পারে অ্যালেক্স খুবই পাওয়ারফুল, যে ভেনারেবল মাস্টারদের সাথে লড়াই করতে পারে। এদিকে অ্যালেক্স মনে মনে ভাবে সে সবার সামনে সুপ্রিম বোনের পাওয়ার ইউজ করতে পারবে না। এর জন্য সে গডলিও দেওয়া গ্রাস্ট ট্রেজার বের করে ওই মাস্টারের উপর অ্যাটাক করে দেয়, যেটাতে তার বডি ডিস্ট্রয় হয়ে যায়। এটা দেখে এডেন এবং তার বন্ধুরা খুশি হয়ে যায় আর অ্যালেক্সকে থ্যাংক ইউ বলে। অন্যদিকে ওই ভেনারেবল লিডার বুঝতে পারে অ্যালেক্স এডেনের টিমে সামিল হয়ে গিয়েছে, কিন্তু তবুও সে অ্যালেক্সকে বলে যদি তুমি এদেরকে সাপোর্ট না করো তাহলে আমি এখনো তোমাকে এই ফ্লাওয়ারে 3 ড্রপ লিকুইড নিতে দিব। এটা শুনে অ্যালেক্স বলে ঠিক আছে, তো তোমরা সবাই সাইডে সরে যাও। এটা শুনে সবাই সামন থেকে সরে যায়, কিন্তু অ্যালেক্স বুঝে গিয়েছিল ওই মাস্টাররা সেখানে এক হিডেন ফরমেশন ক্রিয়েট করে রেখেছে আর অ্যালেক্স যদি তার কাছে যায় তাহলে সে মারা যাবে। এর জন্য অ্যালেক্স সবার প্রথমে ওই ফ্লাওয়ারের উপরে অ্যাটাক করে, যেটাতে ফ্লাওয়ারের আশেপাশে থাকা ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায় আর সেখান থেকে অনেকগুলো অ্যাটাক হতে লাগে, যেটাতে ওই ভেনারেবল মাস্টারদের লিডার নিচে পড়ে যায় আর তার অনেক সাথী মারাও যায়। যার পরে অ্যালেক্স তার ব্রোঞ্জ বক্স ইউজ করে ওই লিকুইডের 3 ড্রপ নিয়ে নেয়, যেটা দেখে গডস্টোনও বলে এটা তো এক ধরনের ডিভাইন লিকুইড যেটা মৃতকেও জীবিত করতে পারে। এখন এসবও দেখে ওই ভেনারেবল লিডার অ্যালেক্সকে বলে আমি তো তোমাকে এই গোল্ডেন লিকুইড নিতে দিচ্ছিলাম, তাহলে তুমি এসব কেন করলে? যেটাতে অ্যালেক্স তাকে বলে তোমার কি মনে হয় আমি কি জানতাম না যে তোমরা এখানে এক হিডেন ফরমেশন সেট করে রেখেছো? এরপরে অ্যালেক্স ওই ফরমেশনকে সবার সামনে নিয়ে আসে আর নিজের এনার্জির সাহায্যে ওটা ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে ওই লিডার বলে যদি তুমি মরতে চাও তাহলে ঠিক আছে, কিন্তু ওই সময় ওই ফ্লাওয়ারের ভিতর থেকে একটা মেয়ে বাইরে আসতে লাগে, যেটা দেখে কাই বলে যে একটা ফ্লাওয়ারের ভিতরে কোনো মেয়ে কিভাবে থাকতে পারে। এরপর ইউন সবাইকে বলে যে দেখো ওই ফ্লাওয়ারে এখনো বেশ কিছু পরিমাণ গোল্ডেন লিকুইড রয়েছে, কিন্তু তখনই ওই ফ্লাওয়ারের মধ্যে থাকা এগ ওই সমস্ত লিকুইড অ্যাবজর্ব করে নেয়, যার কারণে ওই এগ ক্র্যাক হতে লাগে আর তার ভিতর থেকে একটা মেয়ে বাইরে আসে। যেটা দেখে কাই বলে এই মেয়েটি আবার কে, আর এর জন্ম কি গোল্ডেন লিকুইডের কারণে হয়েছে? যেটাতে সাশা বলে মনে হচ্ছে এটা সানগড ট্রির সোল। ওই সময় ভেনারেবল মাস্টারদের লিডার গোল্ডেন লিকুইড নেওয়ার জন্য নিজের 10 হেডেড স্পিরিট স্নেক বের করে আর ওই সোলের উপরে অ্যাটাক করে, কিন্তু ওই সোল মানে মেয়েটি ওই অ্যাটাক অ্যাবজর্ব করে নেয় আর খুবই পাওয়ারফুল এক কাউন্টার হামলা করে ওই স্নেক স্পিরিটকে খতম করে দেয়। যেটা দেখে ওই ভেনারেবল মাস্টার চমকে যায়। তখনই ওই ফ্লাওয়ারে এক ধরনের রেড ফ্লেম দেখা যায়, যেটা দেখে এক ভেনারেবল মাস্টার বলে এটা তো সান ফ্লেম এসেন্স, যেটা সবকিছু পুড়িয়ে ছাই করতে পারে। এটা শুনে এডেন বলে এই মেয়েটি আবার এম্পারার ঘুয়ের পুনর্জন্ম তো নয়, কারণ ওনার কাছেই সান ফ্লেম এসেন্স ছিল। তো কাই এডেনকে জিজ্ঞেস করে এই এম্পারার ঘু আসলে কে? যেটাতে এডেনে বলে এম্পারার ঘু গোল্ডেন ক্রো প্রজাতিদের এনসেস্টার। ওই সময় ওই মেয়েটি ফ্লাওয়ারের সাথে কোথাও একটা যেতে লাগে, যেটা দেখে সমস্ত ভেনারেবল মাস্টার তার পিছনে যায়। তো এডেন এবং বাকি সবাই সেদিকে যেতে লাগে। আগে ওরা সবাই ওই মেয়েটির পিছু করতে করতে একটা প্যালেসে চলে আসে, যার আশেপাশে একটা ব্যারিয়ার ছিল যাতে কেউই তার ভিতরে না যেতে পারে। তখনই এডেন এবং সাশা খুশি হয়ে বলে এটা তো 100 এনশিয়েন্ট প্যালেস। ওই সময় এক মাস্টার খুশি হয়ে জোরে জোরে হাসতে লাগে, কারণ তার বিশ্বাসই হচ্ছিল না সে 100 এনশিয়েন্ট প্যালেসের সামনে দাঁড়িয়ে আছে, যেটা আজ পর্যন্ত অনেক কম লোকই দেখেছে। এরপরে সাশা বলে আমি গল্পে শুনেছি এই প্যালেসের ভিতরে একটা হোলি বুক রয়েছে। এটা শুনে এডেন তার বন্ধুদের বলে আমরা ওই হোলি বুক হাসিল করার জন্য খুব সাবধানতার সাথে কাজ করব, একদমই রিস্ক নিব না। এটা শুনে সবাই হ্যাঁ বলে। এরপরে ওই মেয়েটি ব্যারিয়ার ভেঙে ওই প্যালেসের ভিতরে চলে যায়। এটা দেখে কাই খুশি হয়ে বলে এখন কি আমরা ওই প্যালেসের ভিতরে যেতে পারবো? ওই সময় এক ভেনারেবল মাস্টার ওদের ওপর অ্যাটাক করে বলে প্যালেসের ভিতরে যাওয়ার
যাওয়ার এত তাড়াহুড়ো কিসের? প্রথমে আমাদের সাথে মোকাবিলা তো করে নাও। কিন্তু তখনই হঠাৎ করে ওরা সবাই একটা ফরমেশনে বন্দী হয়ে যায়, যার পরে প্যালেসের ভিতর থেকে কিছু চেইন এসে ওদেরকে ধরার চেষ্টা করে। সমস্ত ভেনারেবল মাস্টাররা ওইসব চেন থেকে তো সহজেই বেঁচে যায়, তার সাথে সাথে অ্যালেক্সও এক এক করে ওই সমস্ত চেন ডিস্ট্রয় করছিল, কিন্তু ওই চেন কাই এবং সাশাকে ধরে নেয়। তার সাথে সাথে এডেন, কি এবং ইউনো ওই চেনে ফেসে যায়। তখন ওই ভেনারেবল মাস্টারদের লিডারে বলে যে এইসব চেনদের কন্ট্রোল করছে, সে সামনে আসো। লুকিয়ে অ্যাটাক করা কোনো সাহসিকতার কাজ নয়, যেটাতে কেউ ওই ভেনারেবল মাস্টারের উপর অ্যাটাক করে বলে প্রথমে তো তুমি আমাদের গোল্ডেন ক্রো প্রজাতিদের এনসিস্টার ল্যান্ডে বিনা পারমিশনে এসেছো, তার উপরে তুমি আমার সাথে এভাবে কথা বলছো। যেটাতে ওই ভেনারেবল লিডার বুঝতে পারে এই লোক নিশ্চয়ই গোল্ডেন ক্রো প্রজাতিদের কোনো মাস্টার হবে, যার জন্য সে ওনার কাছে ক্ষমা চায় আর বলে এই এনসিস্টার ল্যান্ড আপনার হতে পারে, কিন্তু আমরা এখানে সানগড ট্রি ট্রেজারের জন্য এসেছি, যেটাকে নেচার জন্ম দিয়েছে, এর জন্যই পুরো জায়গাটা আপনার নয়। ওই সময় আরেক ভেনারেবল মাস্টার রেগে গোল্ডেন ক্রোদের মাস্টারকে বলে আমরা তো এখানে ওই সানগড ট্রি ট্রেজারের জন্য এসেছি, কিন্তু এখন আমরা তোমার প্যালেসে রাখা ওই হোলি বুকও নিয়ে যাব, আর তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার গোল্ডেন ক্রো প্রজাতি এখন আর আগের মতো পাওয়ারফুল নেই। এটা শুনে ওই গোল্ডেন ক্রোদের মাস্টার ওই ভেনারেবল মাস্টারের উপর এক চেনের সাহায্যে হামলা করে, কিন্তু তখনই আয়রন ব্লাডের ট্রি ওই চেন ডিস্ট্রয় করে বলে আমাদের মাস্টার ঠিকই বলেছে, এখন তোমাদের প্রজাতি এই দুনিয়ায় আর রাজ করে না, এর জন্য ভালো এটাই হবে তুমি চুপচাপ আমাদেরকে প্যালেসের ভিতরে যেতে দাও। এদিকে আমরা কাই এবং সাশাকে দেখি যারা ওইসব চেন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা এমনটা করতে পারে না। তো সাশা এডেনকে জিজ্ঞেস করে এখন আমরা কি করব। তখনই এডেন অ্যালেক্সের দিকে দেখে যে খুব সহজেই ওইসব চেনকে নষ্ট করছিল। এখন এটা দেখে এডেন অ্যালেক্সকে বলে আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি আমাদেরকে আরো একবার সাহায্য করো। এটা শুনে অ্যালেক্স এর জন্য মেনে যায় আর এক এক করে ওদের সমস্ত চেন ভেঙে ওদেরকে মুক্ত করে দেয়, যেটাতে এডেন অ্যালেক্সকে থ্যাংক ইউ বলে। তখনই ওই আয়রন ব্লাড ট্রি বলে তোমার কি মনে হয় তুমি এইসব চেন ডিস্ট্রয় করতে পারছো বলে কি ফরমেশন ব্রেক করে ভিতরে যেতে পারবে? এটা শুনে অ্যালেক্স ওই ট্রিকে বলে তুমি শুধু চেয়ে চেয়ে দেখো। এরপরে অ্যালেক্স ওই ফরমেশন ব্রেক করে সবার সাথে প্যালেসের ভিতরে চলে যায়। এটা দেখে ভেনারেবল লিডার গোল্ডেন ক্রোদের মাস্টারকে বলে তুমি এটা কি ধরনের ফরমেশন বানিয়েছো যেটা বাচ্চারাও ভেঙে প্যালেসের ভিতরে চলে গেল? এদিকে আমরা প্যালেসের ভিতরে ওই মেয়েটিকে দেখি যে এক ধরনের মেডিটেশন করছিল। তখনই সেখানে এডেন এবং বাকি সবাই এসে পড়ে। ওই সময় কাই প্যালেসের একটা সিটে হোলি বুক দেখতে পায়, যেটাকে ডিভাইন সিম্বল এবং প্যালেসের এনার্জি গার্ড করছিল, যেটাতে কাইয়ের মনে হয় এটা নিশ্চয়ই সুপ্রিম সিক্রেট বুক। এটা শুনে অ্যালেক্স কাইকে বলে এটা কোনো ট্র্যাপও হতে পারে। তখনই ইউন অ্যালেক্সকে বলে তুমি তো খুবই স্ট্রং, তাহলে তুমি ওখানে গিয়ে চেক কেন করো না যে ওটা কোনো ট্র্যাপ নাকি সত্যি সত্যি হোলি বুক? যেটাতে অ্যালেক্সা বলে আমি ওখানে চলে যাচ্ছি, কিন্তু যদি ওখানে কোনো ট্র্যাপ না থাকে তাহলে ওই বুক আমার হয়ে যাবে। এটা শুনে ইউন এবং কি এর জন্য মেনে যায়। তো অ্যালেক্স ওই বুকের কাছে যেতে লাগে, কিন্তু তখনই ইউন এবং কি পিছন থেকে অ্যালেক্সের উপর অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স সেটা ডিস্ট্রয় করে দেয় আর ইউনের গলায় নিজের তলোয়ার রেখে বলে আমি যদি চাই তাহলে এখনই তোমাকে মারতে পারি। ওই সময় এডেন বলে আমাদেরকে এই ডিফিকাল্ট সিচুয়েশনে একে অপরের সাথে ফাইট করা একদমই ঠিক হবে না। যার পরে কাইও অ্যালেক্সকে ইউনকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, যেটাতে অ্যালেক্স তাকে ছেড়ে দেয়। এরপরে ইউন রেগে তার বন্ধুদেরকে বলে আমার মনে হচ্ছে অ্যালেক্স ফিউচারে নিশ্চয়ই আমাদেরকে ধোকা দিবে আর সব ট্রেজার নিজে নিয়ে নিবে। এটা শুনে অ্যালেক্স বলে ঠিক আছে, আমি এই ট্রেজার বুক নিচ্ছি না, তোমরা এটা নিয়ে নাও, কারণ আমি তো আগেই ওই ছেলের কারণে অনেক বেশি ট্রেজার পেয়ে গেছি যে আমাকে ওই সানগড ট্রির হোলি ওয়াটারে ফেলে দিয়েছিল। এটা শুনে ইউন আরো রেগে যায়, কারণ তার মনে হচ্ছিল অ্যালেক্স ওই এটাকে মারা যাবে, কিন্তু ওই অ্যাটাকের কারণে সে আরো অনেক বেশি ট্রেজার পেয়ে গেছে। যেটাতে কি বলে দেখলেই অ্যালেক্স আগে থেকেই কত ট্রেজার নিয়ে বসে আছে আর সে আমাদেরকে এই বিষয়ে কিচ্ছু বলেনি। এটা শুনে অ্যালেক্স হাসতে লাগে আর সে বলে ওই ট্রেজার আমি আমার ভাগ্যের কারণে পেয়েছি, তাহলে আমি ওই ট্রেজারের বিষয়ে তোমাদেরকে কেন বলবো? তার সাথে সাথে তোমরা তো আগের বার আমাকে মারতেও সাকসেসফুল হওনি। এটা শুনে ইউন বলে তুমি সত্যি বলেছো, আমার আগেই তোমার উপরে কোনো পাওয়ারফুল অ্যাটাক করা উচিত ছিল যাতে তোমার বাঁচার কোনো চান্স না থাকতো। এখন এই কথা শুনে এডেন, কাই এবং সাশা বুঝতে পারে আগের বার ইউন অ্যালেক্সকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। তখনই ইউন বলে কিও আমার এই প্ল্যানে সামিল ছিল। এটা শুনে কাই এবং সাশা ওদের দুজনকে বলে তোমরা এমনটা কিভাবে করলে? তখনই এডেন এই সিচুয়েশন সামলানোর জন্য অ্যালেক্সের কাছে ক্ষমা চায়, যেটাতে ইউন বলে তোমার এই লোয়ার ওয়ার্ল্ডের ছেলের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তারপর সে অ্যালেক্সকে বলে চলো আমরা এই মামলাটা ফাইট করে সলভ করি। যেটাতে অ্যালেক্স বলে যদি তুমি মরার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তাহলে ঠিক আছে, আমি তোমার সাথে ফাইট করার জন্য তৈরি। এটা শুনে ইউন রেগে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স ওটা ব্লক করে ফেলে। যেটা দেখে ইউন রেগে দ্রুত অ্যালেক্সের দিকে অ্যাটাক করতে আসে, কিন্তু অ্যালেক্স সাইড হয়ে তার উপরে সুপ্রিম বোনের রিইনকার্নেশন টেকনিক ইউজ করে, যেটাতে ইউন বুড়ো হতে লাগে আর তার কাল্টিভেশন উইক হয়ে যায়। কিন্তু অ্যালেক্স একটু সময় পর ইউনকে রিকার্নেশন টেকনিক থেকে বের করে দেয়, কারণ সে জানতো ইউন শুধু জেলাসির কারণে এসব কিছু করছে। কিন্তু ইউন এর জন্য মানে না আর সে অ্যালেক্সের উপরে আবারও অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স তার গলা ধরে উড়িয়ে অনেক দূরে ফেলে দেয়। কিন্তু ইউন হার মানে না, সে এরপর অ্যালেক্সের সাথে ফাইট করতে এগোয়। কিন্তু কাই মাঝখানে এসে তাকে বলে তুমি এসব বন্ধ করো, তুমি কি বুঝতে
পারছো না তুমি অ্যালেক্সের থেকে জিততে পারবে না, ও তোমাকে বারবার বাঁচার সুযোগ দিচ্ছে। এটা শুনে ইউন রেগে কাইকে বলে তুমি সবসময় একে প্রোটেক্ট করো, তুমি সত্যি সত্যি একে আবার ভালোবেসে ফেলেনি তো? এটা শুনে কাই বলে তুমি ফালতু কথা বন্ধ করো, অ্যালেক্স খুবই ভালো ছেলে, এ আমাকে অনেকবার সাহায্য করেছে। তার সাথে সাথে আমরা তো এটাও জানি না অ্যালেক্স আমাদের থেকে কত পাওয়ারফুল, এর জন্য অ্যালেক্সের আমার প্রোটেকশনের কোনো প্রয়োজন নেই। তাই তুমি শান্ত হয়ে যাও আর সেলফিশ হয়ে শুধু লড়াই করার বিষয় ভেবো না। কিন্তু এটাতে ইউন অনেক বেশি রেগে যায় আর কাইয়ের ওপর অ্যাটাক করে তাকে দূরে সরিয়ে দেয়। এটা দেখে অ্যালেক্স ইউনকে বলে ও তো শুধু তোমাকে বাঁচাচ্ছিল আর তুমি ওর সাথে এমন ব্যবহার করলে। ওই সময় সেখানে গোল্ডেন ক্রোদের মাস্টার চলে আসে আর সবাইকে বলে আজকে তোমরা মরবে। এটা শুনে ইউন কাইকে বলে তুমি আমাকে সেলফিশ বলেছিলে না, আজকে তুমি দেখবে শুধু অ্যালেক্সই না আমিও তোমাদেরকে বাঁচাতে পারি। এটা বলে সে খুবই রেগে ওই গোল্ডেন ক্রোদের মাস্টারের উপর অ্যাটাক করে, কিন্তু ওই মাস্টার খুব সহজেই তার অ্যাটাক ব্লক করে তার পুরো বডিকে এক ঝটকাতেই ডিস্ট্রয় করে দেয়। এরপরে সেখানে বাকি ভেনারেবল মাস্টাররাও চলে আসে যারা ওই গোল্ডেন ক্রো মাস্টারের সাথে হাত মিলিয়ে অ্যালেক্সদেরকে মারার প্ল্যান করেছে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।